চলুন আজকের ভিডিওতে আলোচনা করব জানুয়ারি 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। টোটাল 4,52,589খানা গাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। আপনি যদি ডিসেম্বর 2025 দেখেন তাহলে দেখবেন যে 4,04,231খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 12%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি আগের বছরের জানুয়ারি মাস দেখেন তাহলে দেখবেন যে 4,01,000 ইউনিটের মতো গাড়ি সেল হয়েছিল। তো তার তুলনাতেও 12.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে এই বছরের জানুয়ারি মাসে। ইনফ্যাক্ট এই প্রথমবার কোনো বছরের জানুয়ারি মাসে 4.5 লাখ ইউনিট গাড়ির বেশি গাড়ি সেল হয়েছে। 14 নম্বরে চলে যাই, জিপ। জানুয়ারি 2026-এ 228খানা ইউনিট বিক্রি হয়েছে। ডিসেম্বর 2025-এ 292খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 21.9%-এর মতো মার্কেট ডিগ্রেড করেছে জিপ কোম্পানির। জিপের সম্পর্কে অনেক রকম নিউজ শোনা যায়। এর আগেও শোনা গেছিলো যে জিপের যে লিপ মোটর বলে কোম্পানিটা, সেটা ইন্ডিয়াতে আসতে পারে, কিন্তু লিপ মোটর কবে আসবে সেটা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। জিপের রেনেগেড যে গাড়িটা, সেটাও শোনা যাচ্ছে যে 2027-এ আসবে, একটুখানি ইকোনমিক প্ল্যাটফর্মে লঞ্চ করার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্পর্কেও কোনো কনফার্মেশন এখনও অবধি পাওয়া যায়নি, শোনা যাচ্ছে জাস্ট। আর জিপকে এখন যদি সাস্টেন করতে হয় তাহলে যে সমস্ত এক্সিস্টিং কারগুলো আছে, যেমন কম্পাস আছে, মেরিডিয়ান আছে, এই সমস্ত গাড়িগুলোতে ডিসকাউন্ট দিয়ে এখন চালাতে হচ্ছে, মার্কেটে সাস্টেন করতে হচ্ছে। 13 নম্বর পজিশনে হচ্ছে সিট্রয়েন। জানুয়ারি 2026-এ 1058খানা গাড়ি বিক্রি হয়েছে। ডিসেম্বর 2025-এ 1190খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 11.1%-এর মতো মার্কেট ডিগ্রেড করেছে। তবে সিট্রয়েনের গাড়ির দাম বেড়েছে, মানে এদের যে C3 আছে, এয়ারক্রস আছে, কিংবা ব্যাসাল্ট গাড়ি আছে, সেই সমস্ত গাড়িগুলোর দাম 20,000 থেকে 45,000 টাকার মতো বাড়ানো হয়েছে। ইনফ্যাক্ট কাস্টমারের কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্যে এয়ারক্রসের এক্স ম্যাক্স টার্বো 5 সিটার লঞ্চ করা হয়েছে এবং C3 লাইভ ভার্সন লঞ্চ করা হয়েছে। 12 নম্বরে হচ্ছে নিশানের জানুয়ারি 2026-এ 2502খানা ইউনিট বিক্রি হয়েছে। ডিসেম্বর 2025-এ 1902খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 31.5%-এর মতো মার্কেট গ্রোথ করেছে নিশান কোম্পানির। নিশানের যে টেকটান গাড়িটা আছে সেটাও আসার কথা চলছে। ইনফ্যাক্ট গ্র্যাভিট বলে একটা 7 সিটার গাড়িরও আসার কথা চলছে। তো দেখা যাক এগুলো লঞ্চ হলে নিশানের সেল বাড়ে কিনা। তবে নিশানের যে পেট্রোল গাড়িটা আছে সেটাও কিন্তু সিবিইউ রুটে আসার কথা চলছে, তবে জানি না যে সিবিইউ রুটে এলে এটা কতটা সেলস বাড়াতে সাহায্য করবে নিশানে। 11 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 2710খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 4256খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 36.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 10 নম্বরে হচ্ছে রেনো। 3715খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 3845খানা গাড়ি বিক্রি হয়েছিল, 3.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে ঠিকই। তবে রেনো এতদিন ধরে ঘুমোচ্ছিল, হঠাৎ করে ঘুমটা ভেঙেছে এবং ঘুম ভাঙার পর ওরা ডাস্টার যে গাড়িটা সেটা লঞ্চ করার কথা ভাবছে, বা লঞ্চ করবে ওরা মার্চ মাসে। ইনফ্যাক্ট এদের যে মিনি ডাস্টার গাড়িটা সেটাও ওরা ভাবছে যে 2027-28 নাগাদ লঞ্চ করে দেবে। তবে তার আগে এদের যে 7 সিটার ডাস্টার, মানে যেটা বিগ স্টার বলছে, সেই বিগ স্টারটাও লঞ্চ করে যাবে। তবে এই মিনি ডাস্টার সম্পর্কে একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 9 নম্বরে হচ্ছে এমজি। 4843টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 6500খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 25.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। এমজির যে ম্যাজেস্টর গাড়িটা আছে সেটা অফিসিয়ালি টিজ হয়ে গেছে, 12 ফেব্রুয়ারি 2026 এটা লঞ্চও করা যাবে। ইনফ্যাক্ট এটা ডি প্লাস এসইউভি সেগমেন্টের একটা গাড়ি। ডি প্লাস এই জন্যই বলা হচ্ছে কারণ এর যে সাইজটা, মানে লেন্থ বলুন, উইথ বলুন, হাইট বলুন, সেগুলো কিন্তু ডি সেগমেন্টে যে সমস্ত এসইউভি টাইপের গাড়িগুলো হয় তার থেকেও কিন্তু বেশি হয়ে যাবে। তো সেই জন্যেই এটাকে ডি প্লাস সেগমেন্টের গাড়ি বলা হচ্ছে। এই গাড়িটার দাম 40 লাখ টাকার মতো হতে পারে এবং টয়োটার যে ফরচুনার গাড়িটা আছে সেটাকে এই গাড়িটা কম্পিট করবে বলে শোনা যাচ্ছে। 8 নম্বরে হচ্ছে স্কডা। 5739টা গাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 5567খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 3.1%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। স্কডা, আপনি জানেন যে স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটা ডিসেন্ট সেল দিয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু স্কডা
একটা ডিফারেন্স তৈরি করছে ফক্সওয়াগনের থেকে এবং যথেষ্ট পরিমাণে বেশি সেল হচ্ছে ইন কম্প্যারিজন টু ফক্সওয়াগন। 7 নম্বরে হচ্ছে হন্ডা। 6193খানা গাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 5807খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 6.6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। তবে হন্ডার যে এক্সপোর্ট ফিগারটা আছে সেটা কিন্তু খুব একটা এনকারেজিং নয়। জানুয়ারি 2026-এ দেখা গেছে যে 748খানার মতো ইউনিট এক্সপোর্ট হয়েছে হন্ডা কোম্পানির। আবার আপনি যদি জানুয়ারি 2025 দেখেন তাহলে দেখবেন যে 4979খানা গাড়ি এক্সপোর্ট হয়েছিল, অর্থাৎ তার তুলনায় এক্সপোর্ট কোয়ান্টিটি কিন্তু অনেক কমে গেছে, যেটা হন্ডার ক্ষেত্রে ডেফিনেটলি একটা অ্যালার্মিং সিচুয়েশন। 6 নম্বরে হচ্ছে কিয়া। 27603খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 18659টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 47.9%-এর মতো সেলস ইনক্রিজ করেছে। আর কিয়ার যে সেলটস গাড়িটা আছে সেটা নতুন করে লঞ্চ হয়েছে এবং নেক্সট জেনারেশন আসার পরে কিয়া সেলটসের যে রেসপন্সটা সেটা কিন্তু ডেফিনেটলি পজিটিভ। 5 নম্বরে হচ্ছে টয়োটা। 30,630খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 34,159টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে টয়োটা কোম্পানির। 4 নম্বরে হচ্ছে হুন্ডাই। 59,107খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 42,416খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 39.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। হুন্ডাইয়ের সেলটা বেসিক্যালি টেনে যাচ্ছে ক্রেটা আর ভেনু, এই দুটো গাড়ি কিন্তু হুন্ডাইয়ের সেলটাকে ধরে রেখেছে। হুন্ডাইয়ের যে এক্সট্রার সম্পর্কে একটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা কিন্তু অতটা ফুলফিল হয়নি। তবে এটাও শোনা যাচ্ছে যে এক্সট্রারের একটা ফেসলিফট ভার্সন আসতে চলেছে, যেটা মার্চ 2026-এ লঞ্চও হয়ে যাবে এবং তাতে ভয়েস এনাবেল সানরুফও থাকবে এবং আরও কিছু এক্সট্রা ফিচার্স তো থাকবেই এক্সট্রা গাড়িতে। তবে এক্সট্রারের এই গাড়িটায় কিন্তু ইঞ্জিন কিংবা ট্রান্সমিশনে সেরকম কিছুই ইনফ্যাক্ট বলা যেতে পারে কোনো চেঞ্জই হচ্ছে না। এছাড়া হুন্ডাইয়ের একটা বেয়ন বলে গাড়ি লঞ্চ করা হচ্ছে। বেয়ন গাড়িটা হয়তো i20 সেগমেন্টের থেকে একটু ওপরের সেগমেন্টের গাড়ি হবে। তবে আমি এখনও ক্লিয়ার নই যে এক্সটারের সাথে বেয়নের সাথে আর ভেনুর মধ্যে কোন জায়গায় কীরকমভাবে পার্থক্যটা থাকবে, সেটা যতক্ষণ না আসছে পরিষ্কারভাবে না জানতে পারছি ততক্ষণ কিন্তু কনফার্ম করে কিছু বলতে পারছি না। 3 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা। 63,510খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ সেকেন্ড পজিশনে ছিল। 50,946খানা ইউনিট বিক্রি হয়েছিল। এখন এটা থার্ড পজিশনে এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও 24.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। তবে মাহিন্দ্রার সম্পর্কেও অনেক কিছু খবর শোনা যাচ্ছে। মাহিন্দ্রার একটা স্করপিও পিকআপ ট্রাক বা ভ্যান যাই বলুন না কেন সেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। স্করপিও পিকআপের 2.2 লিটারের ডিজেল ইঞ্জিন থাকবে বলেও শোনা যাচ্ছে এবং ইন্ডিয়াতেই শুধু লঞ্চ হবে না, সেটা বাইরের দেশেও এক্সপোর্ট হবে বলে শোনা যাচ্ছে, মানে গ্লোবাল প্রোডাক্ট হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া ভিশন এস যেটা আছে সেটাকেও টেস্ট করতে দেখা গেছে এবং ভিশন এসের যে গাড়িটা আছে সেটা অনেকটা অফ রোডার টাইপের দেখতে হবে এবং সাব 4 মিটার সেগমেন্টের এসইউভি টাইপের গাড়ি হবে, আর এটা ডিজেল অটোমেটিকও থাকবে বলে শোনা গেছে। 2 নম্বরে হচ্ছে টাটা। 70,222খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। ডিসেম্বর 2025-এ 50,046টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 40.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। টাটার সম্পর্কে আপনারা জানেনই যে টাটার যে সিয়েরা গাড়িটা আছে সেটা এমনভাবে লঞ্চ করেছে, এমনভাবে মার্কেটিং করেছে এবং এমনভাবে ব্র্যান্ড পজিশনিং করেছে যে প্রচুর রিকোয়ারমেন্ট জেনারেট হয়েছে, প্রচুর পরিমাণে গাড়ি ডেলিভারিও শুরু হয়ে গেছে এবং সেই জন্যেই টাটার সেলটাও কিন্তু অনেকটা ইনক্রিজ হচ্ছে আগের মাসের তুলনায়। 20,000-এর মতো একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। আর 1 নম্বরে আপনারা জানেন যে মারুতি সুজুকি। 1,74,529টা গাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি 2026-এ। আপনি যদি ডিসেম্বর 2025 দেখবেন 1,78,646খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে, যদিও এটা মার্জিনাল ডিগ্রোথ। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি আলোচনা করার ছিল যে কোন কোন কোম্পানির গাড়িগুলো জানুয়ারি 2026-এ কতগুলো সেল করেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।